একদিন টিঙ্কুর সামনে একটা ভয়ানক ঘোড়া ডাইনি চলে আসে। ঘোড়া ডাইনি তার জাদু শক্তি দিয়ে টিঙ্কুকে একটা মুরগি ডাইনি বানিয়ে দেয়। ঘোড়া ডাইনি টিঙ্কুকে মুরগি ডাইনি বানিয়ে দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। টিঙ্কু মুরগি ডাইনি হয়ে গেছে বলে টিঙ্কু অনেক কান্নাকাটি করতে লাগে। টিঙ্কু ডাইনি হয়ে গেছে বলে টিঙ্কুর অনেক খিদে পেয়ে যায়, তাই টিঙ্কু তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। টুনি তার ছানা টিঙ্কুর জন্য অপেক্ষা করছিল, তখনই টিঙ্কু তার মায়ের কাছে আসে। টুনি টিঙ্কুকে দেখে চিনতে পারে না, তখনই টিঙ্কু বলে, মা আমাকে ঘোড়া ডাইনি একটা মুরগি ডাইনি বানিয়ে দিয়েছে, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। টুনি এই কথা শুনে টিঙ্কুকে ডাইনি ভেবে একটা লাঠি নিয়ে টিঙ্কুকে অনেক মারে, আর টিঙ্কুকে বলে, এই ডাইনি তুই যদি আমার ছানা টিঙ্কু হইস তাহলে তোকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করবে, আর যদি না হইস কেউ তোকে লাইক করবে না। একদিন টিঙ্কুর সামনে একটা ভয়ানক ঘোড়া ডাইনি চলে আসে। ঘোড়া ডাইনি তার জাদু শক্তি দিয়ে টিঙ্কুকে একটা মুরগি ডাইনি বানিয়ে দেয়। ঘোড়া ডাইনি টিঙ্কুকে মুরগি ডাইনি বানিয়ে দিয়ে সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে যায়। টিঙ্কু মুরগি ডাইনি হয়ে গেছে বলে টিঙ্কু অনেক কান্নাকাটি করতে লাগে। টিঙ্কু ডাইনি হয়ে গেছে বলে টিঙ্কুর অনেক খিদে পেয়ে যায়, তাই টিঙ্কু তাড়াতাড়ি করে বাড়ি ফিরে যায়। টুনি তার ছানা টিঙ্কুর জন্য অপেক্ষা করছিল, তখনই টিঙ্কু তার মায়ের কাছে আসে। টুনি টিঙ্কুকে দেখে চিনতে পারে না, তখনই টিঙ্কু বলে, মা আমাকে ঘোড়া ডাইনি একটা মুরগি ডাইনি বানিয়ে দিয়েছে, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খাবার দাও। টুনি এই কথা শুনে টিঙ্কুকে ডাইনি ভেবে একটা লাঠি নিয়ে টিঙ্কুকে অনেক মারে, আর টিঙ্কুকে বলে, এই ডাইনি তুই যদি আমার ছানা টিঙ্কু হইস তাহলে তোকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করবে, আর যদি না হইস কেউ তোকে লাইক করবে না। একদিন টিঙ্কু কাঁদতে কাঁদতে এসে তার মাকে বলে, মা আমি বম ফাটাবো, তুমি তাড়াতাড়ি বম কিনে নিয়ে আসো। এরপর টুনি তাড়াতাড়ি করে টিঙ্কুর জন্য বম কিনে নিয়ে আসে, দিয়ে টিঙ্কু ওই বমটি ফাটায়। বমটি ফাটানোর পর তার মাকে বলে, মা বম ফাটাতে অনেক সুন্দর লাগছে, তুমি আরো বম কিনে নিয়ে আসো। এরপর টুনি তাড়াতাড়ি করে বাজার থেকে অনেকগুলি বম কিনে নিয়ে এসে টিঙ্কুকে দেয়। টিঙ্কু যখন ওই বমটি ফাটাচ্ছিল তখনই সব বমে আগুন লেগে যায়, দিয়ে সব বম ফাটার কারণে টিঙ্কু ওইখানেই মারা যায়। দিয়ে টুনি টিঙ্কুর জন্য অনেক কান্নাকাটি করতে থাকে। তখনই টিঙ্কুর গায়ের ভেতর থেকে ভুতুরে আত্মা বেরিয়ে টুনিকে বলতে থাকে, মা তুমি কান্না করো না, আমি আবার তোমার কাছে ফিরে আসবো যদি ভিডিওটিকে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেয়। একদিন ডাইনি তার ছোট্ট মেয়েকে সাথে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ ডাইনি যার পথে টিঙ্কুকে দেখতে পায়। ডাইনি টিঙ্কুকে দেখে বলে, এই টিঙ্কু, আমার এই ছোট্ট মেয়েটাকে তোর কাছে রেখেছিলাম, যদি আমার মেয়ের কিছু হয়েছে তাহলে তোকে আমি গিলে খেয়ে নেবো। ডাইনি একথা বলে সেখান থেকে চলে যায়। টিঙ্কু ডাইনির এসব কথা শুনে ডাইনির মেয়েকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ টিঙ্কুর সামনে এক ভয়ানক রাক্ষস চলে আসে। ওই রাক্ষসটা ডাইনির এই ছোট্ট মেয়েটাকে রাক্ষসটা গিলে খেয়ে নেয়। টিঙ্কু এসব দেখে বলে, এই রাক্ষস তুমি ডাইনির মেয়েকে কেন খেয়েছো? ডাইনির মেয়েকে তুমি ফেরত দাও। রাক্ষসটা টিঙ্কুর একথা শুনে বলে, এই টিঙ্কু, তোকে তো এবার ডাইনি মেরে ফেলবে, তুই ডাইনির হাত থেকে তখনই বাঁচতে পারবি যখন লাইক আর সাবস্ক্রাইব করবে।